যদি এমন কোন প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমরা সেই কথাই বলছি। যারা বলছে আর্টিকেল 106 অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে, আবার অসাংবিধানিকতাও আছে, এটা নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন। কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে, সেই লক্ষ্যেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠিয়েছিলেন ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ, অ্যাপিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রুলটাকে আবার এটাকে উল্টাতে চান, সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইললেজিটিমেসির দিকে নিয়ে যাব, যেটা রাষ্ট্রের স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না, এবং সেই প্রশ্নও অবান্ত। যারা এই প্রশ্নগুলো বলছেন এবং বলছেন যে 57 আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন শুধু 57 আর্টিকেল না, আর্টিকেলস মানে 57টা আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে। আমরা তালিকা চেয়েছিলাম যে তালিকাটা যদি দেন আমরা দেখবো সেটা অ্যাব্রোগেটেড হয়ে যায় কিনা। এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া, সরকারের সাংবিধানিক বৈধতা, এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই, আমাদের রাষ্ট্রটা 54 বছর হয়ে গেছে, সামনে যাতে অনাগত কাল ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে, সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়ে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান কোণে ম্যাক করি, এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা।